أنا لا أعبد إلا الله وهذا الالتجاء إليه ودعاؤهم ليس بعبادتي، فقل له أنت تقر أن الله فرض عليك إخلاص العبادة وهو حقه عليك، فإذا قال نعم فقل له بين لي هذا الذي فرضه الله عليك وهو إخلاص العبادة وهو حقه عليك، فإن كان لا يعرف العبادة ولا أنواعها فبينها له بقولك قال الله تعالى ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين، فإذا أعلمته بهذا فقل له هل هو عبادة لله تعالى فلا بد أن يقول نعم والدعاء من العبادة، فقل له إذا أقررت أنها عبادة ودعوت الله ليلا ونهارا خوفا وطمعا ثم دعوت في تلك الحاجة نبيا أو غيره هل أشركت في عبادة الله غيره؟ فلا بد أن يقول نعم، فقل له قال الله تعالى فصل لربك وانحر، فإذا أطعت الله ونحرت له هل هذه عبادة؟ فلا بد أن يقول نعم، فقل له إذا نحرت لمخلوق نبي أو جني أو غيرهما هل أشركت في عبادة؟ هل أشركت في هذه العبادة غير الله؟ فلا بد أن يقول نعم، وقل له أيضا المشركون الذين نزل فيهم القرآن هل كانوا يعبدون الملائكة والصالحين واللات وغير ذلك؟ فلا بد أن يقول نعم، فقل له وهل كانت عبادتهم إياهم إلا في الدعاء والذبح والالتجاء ونحو ذلك، وإلا فهم مقرون أنهم عبيده وتحت قهر الله وأن الله هو الذي يدبر الأمر، ولكن دعوهم والتجأوا إليهم للجاه والشفاعة وهذا ظاهر جدا. الحمد لله بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد। আজকে তাফসিলি শুরু করেছেন শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। আগে তিনটি মৌলিক জিনিস আলোচনা করেছেন, আজকে থেকে তাফসিলি প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা উত্তর দিবেন। প্রথম যে সন্দেহটা আসছে তারা বলতে চাচ্ছেন এটা যে বিপদ আপদে কারো দ্বারস্থ হওয়া, কাউকে ডাকা, কাউকে আশ্রয় চাওয়া এটা কোনো ইবাদত না। আমি একমাত্র আল্লাহর ইবাদত করি। বিপদ আপদে নেককারদের কাছে যাওয়া, তাদেরকে ডাকা এগুলি ইবাদত না। শাইখুল ইসলাম বলতে চাচ্ছেন যে তাহলে তুমি ইবাদতও বুঝো নাই, ইবাদত কাকে বলে সেটাই বুঝো নাই। তোমার সমস্যা হলো তুমি ইবাদত বুঝো নাই, কারণ ইবাদত তো অবশ্যই প্র্যাকটিক্যাল ফিল্ডে হয়, এবার তো শুধু থিওরিক্যাল জিনিস না। তো ইবাদত কাকে বলে এটা আগে তোমার জানা দরকার। এজন্য বলছি আচ্ছা তোমাকে তাহলে এখন আমি প্রশ্ন করি, আল্লাহ তাআলা তোমার উপর ফরজ করেছে একমাত্র তার ইবাদত করবে, এতে কোনো সন্দেহ নেই, এবং এটা তোমার উপর আল্লাহর হক, যেটা আমরা হাদিসে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু হাদিস থেকে আমরা পাই যে একমাত্র আল্লাহর বান্দার উপর আল্লাহর হক হচ্ছে একমাত্র তার ইবাদত করা। এটা তো অস্বীকার করতে পারবে না। তো ঠিক আছে, এখন তুমি বলতেছ আল্লাহর ইবাদত করতে হবে, তুমি আমার সাথে মানো একমাত্র এটা ইখলাস আল্লাহর জন্য করতে হবে ইবাদত। আর তুমি কি করো? আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় চাও, অন্যের কাছে দ্বারস্থ হও, অন্যকে ডাকো, তুমি গেলে ইবাদতের নাম দিতেছ না। তাহলে তোমার সমস্যাটা হচ্ছে এটা। আমাকে বলো তো আল্লাহ যে ইখলাসুল ইবাদা করতে কইছে তার জন্য শুধুমাত্র এটা কোনটা, কেমনে এটা করা যাবে? যেটা তোমার উপরে আল্লাহর হক এটা তুমি কেমনে আদায় করবা? মূল সমস্যা হচ্ছে তুমি ইবাদত চিনতে পারো নাই। এখন তোমার যে ইখলাস করবে এটা কেমনে করবে এটা বলো তো, সে এটা উত্তর দিতে পারবে না। তাহলে কি করতে হবে? তাকে বলো যে একমাত্র তার ইবাদতের যে আয়াতটা আসছে সেটা আগে দেখো কি বলছে, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, একেবারে বিনয়ের সাথে কান্নাকাটি করে গোপনে একমাত্র রবকেই ডাকো, তোমাদের রবকেই ডাকো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন তাকেই ডাকো, যিনি তোমাকে রিজিক দিচ্ছেন তাকেই ডাকো, যিনি তোমার সুস্থ করছেন তাকেই ডাকো, যিনি তোমার সন্তান দিবেন তাকেই ডাকো, যিনি তোমাকে দুনিয়াতে ধন সম্পদ দিবেন তাকেই ডাকো, তোমাকে বিপদ থেকে উদ্ধার করবেন তাকেই ডাকো। এটাই তো হচ্ছে উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান অর্থ, যেটা সূরা আরাফের ৫৫ নম্বর আয়াতে আসছে। তাহলে এইটা যদি তুমি বুঝছো যে এক নম্বর হচ্ছে তুমি ইবাদত বুঝো নাই,
তুমি বলতেছো যে আল্লাহর কাছে ডাকা, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা, অন্য কাছে আশ্রয় চাওয়া, এটা ইবাদত না। আমি একমাত্র আল্লাহরই ইবাদত করি। কিন্তু তুমি যেটা করতেছো এর নাম কি তাহলে? তুমি তাহলে ইবাদত ছিল না। আরেকটা জিনিস তুমি বুঝো না, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছে কোরআনে কারিমে যে একমাত্র তারই এখলাসে তার ইবাদত করতে হবে। এখলাসের সাথে ইবাদত কেমনে করতে হয় এটা বুঝো আমাকে। দুইটা জিনিসের তিনি ছেড়ে দিয়েছেন, দুইটা প্রশ্ন। যখন সে বললো যে আমি একমাত্র আল্লাহর ইবাদত করি, আমি কারো দ্বারস্থ হওয়াটা কোনো অন্যের ইবাদত না, কাউকে ডাকা তো অন্যের ইবাদত না, তখন তিনি দুইটা প্রশ্ন করেছেন। একটা হচ্ছে হয় তুমি ইবাদত বুঝতে পারো নাই, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে তুমি আল্লাহর জন্য ইবাদত করতে হবে, যেটা একমাত্র তার ইবাদত করতে হবে, তার হক তুমি ভালো করে জানো, সেটা তুমি কেমনে করবে। একটা হচ্ছে তার বাস্তব অবস্থাটা তুলে ধরছেন, আরেকটা হচ্ছে তাকে প্রশ্ন করে আটকে দেয়। তাহলে তুমি এখলাস কেমনে আদায় করবে এটা বলো, কেমনে তুমি এখলাস করবে? এখলাস জন্য তোমাকে আয়াত আল্লাহ কি বলছে? উদু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমাদের রবকে ডাকো গোপনে এবং অত্যন্ত বিনয়ের সাথে কান্নাকাটি করে তাকে ডাকো। তাদাররুআন অর্থ এটা, দ্বারা অর্থ একেবারে নিজেকে আকুতি দিয়ে তাকো, এটা তুমি বুঝছো। তো তুমি যদি এখন বুঝছো এটা, তাহলে বলো আল্লাহর জন্য ইবাদত কিনা এটা? আকুতি করে আল্লাহর কাছে আশ্রয় নেওয়া ইবাদত কিনা? দোয়া করা ইবাদত কিনা? যদি দোয়া করা ইবাদত হয়, আকুতি ইবাদত হয়, তাহলে তুমি যেটা করছো এটার নাম কি? তুমি ইলতিজা করছো, তুমি চাইছো, ডাকছো, এটা ইবাদত না? যদি বলে ইবাদত, তাহলে এটা কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। এই জন্য বলতে, যদি তুমি বলে ইবাদত, তাহলে একমাত্র আল্লাহর জন্য করতে হবে। এরপর বলতে তুমি আল্লাহর ইবাদত বলে রাত দিন 24 ঘন্টা তুমি আল্লাহরে করতেছো, মাঝে মধ্যে তুমি দুই একবার ওলি আল্লাহরে দিতেছ, তাহলে ইবাদত কারে দিলা? ওলি আল্লাহরে দিয়ে দিলা। যে কোনো ইবাদত আল্লাহর জন্য খাস দেওয়ার কথা, এটাকে যদি কেউ ভাগ করে অন্য কাউকে কিছু দেয়, তো এটা তো শিরিক। এটাই তো শিরিক। শিরিক আরেকটা কি? শিরিক তো অংশীদার। শিরিক অর্থ এই তো নয় যে আপনি স্রষ্টা হিসেবে তার কাজ যাচ্ছে, এটা না। তাহলে এটা তো আলাদা জিনিস, আলাদা রকমের শিরিক। ইবাদত শিরিক তো এটাই যে যেইটা আল্লাহর হক, এটা আল্লাহকে না দিয়ে, আল্লাহকেও দিচ্ছ আবার অন্যকেও মাঝে মধ্যে দাও। আল্লাহকে না দিলে এটা বলতাম যে আল্লাহকে দাও না, তুমি আল্লাহকে দাও, কোনো সন্দেহ নেই। আরবের মুশরিকরা আল্লাহকে দিত, তারা সালাত আদায় করতো, তারা হজ করতো, তারা দান করতো, কাপড় দিত হাজিদেরকে, পানি পান করাইতো, বিশাল কাম, সাদাকা করতো, কত কিছু করতেছে তারা। সমস্যা কোথায় ছিল তাদের? আল্লাহর জন্য করতো, মাঝে মধ্যে মূর্তির কাছেও চাইতো। তো তুমি আল্লাহর কাছেও যাও, যেটা আল্লাহর হক তুমি জানো, তোমার আল্লাহর কাছে ডাকো, তুমি শিওর যে এটা আল্লাহর কাছে চাইতে হবে। তো মাঝে মধ্যে তুমি যে অন্যের কাছে আশ্রয় নাও, অন্যের কাছে চাও, এইটাও তো ইবাদতের একটা অংশ, তুমি অন্যকে দিলা, তো এটা শিরিক কেন হবে না? কথা বুঝছো? এই জন্য শেষে বলতেছে ফাকুল্লাহ, তুমি যখন বললে যে এটা ইবাদত, ইজা আকরা তার না ইবাদা, কোনটা ইবাদত? ডাকা, আশ্রয় চাওয়া, এটা ইবাদত তুমি এখন মানতে বাধ্য, কারণ আল্লাহর জন্যই করতে হবে। আল্লাহ বলছে উদু রাব্বাকুম, তোমাদের রবে ডাকো, তাদাররুআন ওয়া খুফিয়া, একান্তে গোপনে কায়মানবকে তোমাদের রবে শুধুমাত্র রবকে ডাকো। এখানে শুধু রবকে ডাকতে বলছে, অন্য কাউকে ডাকা যাবে না এটাতে। তাহলে বোঝা গেল এটা অন্য কাউকে দেয়া যাবে না, এটা ইবাদত। যে ইবাদত যদি হয়ে থাকে, তাহলে তুমি যদি রাত দিন আল্লাহকে ডাকো ভয়ে আশায়, কিন্তু দুই একবার এই কাজটাই তুমি কারে দিছ? নবীকে দিছ, বা অলিকে দিছ, বা শহীদকে দিছ, বা বিশেষ লোকদেরকে দান করছো, তাহলে তুমি এটা কি আল্লাহর সাথে শিরিক করলে না? আল্লাহ ইবাদত শরীক করলে, সে অবশ্যই এটাকে হ্যাঁ বলতে হবে, কারণ এটার সাথে বিকল্প কোনো উত্তর নাই। এখন তিনি এটুকু শুধু ইবাদতের মধ্যে আসছে, হ্যাঁ, ইবাদত অর্থাৎ দোয়ার মধ্যে, যে ডাকলে যেমন ইবাদত হয়, তো তেমনি ভাবে আরো কিছু কাজ তুমি করে থাকো, এটাও শোনো। সেটা কি? তুমি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবে করো, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মানত করো, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য তুমি কিছু দান করো। এই যে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য দান করা যাবে না, আল্লাহ মানে অন্য কারো খুশির জন্য দান করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য জবে করা যাবে না কারো নামে, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মানত করা যাবে না,
এইটা তো তুমি জানো যে আল্লাহর হক, হক না এটাও তো আল্লাহর হক, এবং এটা আল্লাহর জন্য করলে কি হবে? ইবাদত হবে। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কি হবে? শিরক হবে। তাহলে এবারে আসো এটাও তাহলে এটার সাথে যুক্ত হোক। ইবাদত যেমন মানে দাওয়াত দোয়া যেমন তোমার জন্য ইবাদত, এগুলিও কিন্তু ইবাদত। তো তুমি আল্লাহর জন্য দোয়া করলে যদি ইবাদত হয়, অন্য কারোর কাছে দোয়া করলে কি হবে? শিরক হবে। আল্লাহর কাছে আল্লাহর জন্য মানত করলে ইবাদত হবে, বা আল্লাহর জন্য জবে করলে ইবাদত হবে, আল্লাহর জন্য দান করলে ইবাদত হবে। অন্য কারো সন্তুষ্টির জন্য দান করলে কি হবে? শিরক হবে। তাহলে বোঝা যাচ্ছে তুমি আসলে কোনো বড় ধরনের পার্থক্য করতে পারো নাই। কারণ পার্থক্য তো তোমার বেহুদা পার্থক্য হয়েছে। তোমাকে স্বীকার করতে হবে দুইটা, হয় তুমি ইবাদত বুঝো না, হ্যাঁ, না হলে তুমি হয়তো ইবাদত বুঝো না, না হলে তুমি, হ্যাঁ দ্বিতীয়টা কি? দুইটা তো, হয় তুমি ইবাদত বুঝো না, না হলে হয় তুমি ইবাদত বুঝো না, না হলে তুমি যেটা করছো আল্লাহর হক যেটা তোমার উপর আছে ওইটাকে তুমি বুঝতেছো না, যে আল্লাহর হকটার ইখলাসুল ইবাদত কি জিনিস তুমি বুঝতেছো না। এই দুইটা, হয় তুমি ইবাদত বুঝো না, না হলে ইখলাসুল ইবাদত বুঝো না। দুইটার একটা বাইরে যাবেন, দুইটার বাইরে যে কোনো একটা হবে। হয় তুমি ইবাদত বুঝো না, এই জন্য তুমি বলতেছো ইলতিজা ইলা গায়রিল্লাহি লাইসা বিইবাদা, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে গেলে এটা ইবাদত হয় না। অথবা তুমি বুঝতেছো না যে ইখলাসুল ইবাদত কোন জিনিস। ইখলাসুল ইবাদত নির্দেশ কোরআনে কারিমে আসে, সূরা আরাফের 55 নম্বরে আসছে। কথা বুঝছো? এই দুইটার একটা তুমি বুঝো না, এই জন্য তুমি ইবাদতকে দোয়াকে ইবাদত মনে করতেছো না, ইলতিজা আশ্রয় নেয়াকে ইবাদত মনে করছো না। আর তুমি অনুরূপভাবে আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবে করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করা, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কাছে দান করা, এগুলি কোনোটাকে তুমি কি করতেছো না? ইবাদত মনে করতেছো, ইবাদত মনে করতেছো না। তো এগুলি ইবাদত মনে না করলে এগুলি কি? এগুলি কি? এগুলি যদি ইবাদত না হয় তাহলে আল্লাহর বাণী কোন দিকে যাবে? আল্লাহ কি বলছে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আল্লাহর জন্য যেমন হবে, জবেটাও আল্লাহর জন্য হবে। তাহলে এগুলি তো আল্লাহ তাআলা বলছেন আল্লাহর জন্য করতে, তুমি আল্লাহর জন্য করো, আমি অস্বীকার করছি না। কিন্তু যেই সময়টা তুমি নবীর জন্য জবে করো, অথবা জিনের জন্য জবে করো, অথবা অন্য কারোর জন্য জবে করো, পীরের জন্য জবে করো, অথবা কোন কবরের জন্য জবে করো, তাহলে তুমি কি ওই সময় কি শিরিক করলে না, নাকি এক সময় যে মেনে নিছে ওইটাই তোমার যথেষ্ট হবে? বুঝে আসছে কথাটা? ওই সময় তুমি তো শিরিক করলে। আচ্ছা, এরপর তিনি বলতেছেন যে শোনো, দ্বিতীয় আরেকটা কথা, সেটা হচ্ছে তোমার কাছে মনে হইতে পারে যে আরবের মুশরিকরা যাদের ইবাদত করত এটা ভিন্ন কোনো জিনিস। ইবাদত, যে ইবাদত দিয়ে আরবের মুশরিকরা লাত মানাত উজ্জা ওলি আল্লাহদের খুশি করত, ওইটা কোনটা ছিল? তুমি হয়তো বুঝতেছো না এটা কোনটা ছিল। আরবের মুশরিকরা তো এই ইবাদতই করতো যে ইবাদত এখন তুমি ওলি আল্লাহর জন্য করো, কবরের জন্য করো, গাউসের জন্য করো, কুতুবের জন্য করতেছে, ইবাদতই করতো। এই কথা তিনি বলতেছেন যে তারা যে লাতের কাছে যাইতো, নেককাদের কাছে যাইতো, মালাইকাদের কাছে যাইতো, তারা তো এর মাধ্যমে আল্লাহ ছাড়া অন্য কারো শিরিক। কোরআন বলছে আফারাইতুমুল লাত ওয়াল উজ্জা ওয়া মানাত সালিসাতুল উখরা আলাকুমুদ যাকারু ওয়াল উনসা তিলকা ইযান কিসমাতুন দীজা ইন ইল্লা আসমাউ সামাইতুমু আনতুম ওয়া আবাকুম মা আনজাল্লাহু বিহা মিন সুলতান। তো এই যে আল্লাহ তাআলাকে আকুতি সহকারে ডাকা, এটাই তো ছিল। তো তুমি একই কথা বলে তুমি যদি বলো যে না আমি তো শিরিক করতেছি না, আমি তো একমাত্র আল্লাহরই ইবাদত করি, তো কেমন তুমি আল্লাহ ইবাদত করো না? তো করলে তো আমার অসুবিধা ছিল না। মূলত তারাও তাদের মূর্তির কাছে ইলতেজা করতো, তাদের মূর্তি ডাকতো, মূর্তির জন্য জবে করতো, মূর্তিকে খুশি করতে চাইতো। আর তুমিও একই কাজ করতেছ, তুমিও আল্লাহকে ইবাদত করো না আমি বলতেছি না, আর মুশরিক আল্লাহ ইবাদত করতো, সাথে এটা করতো, তুমি আল্লাহর ইবাদত করো, সাথে সাথে আর কি করো? আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকো, অন্যের কাছে ইলতিজা করো, আশ্রয় চাও, অন্যকে আকুতি সহকারে ডাকো, অন্যের জন্য জবে করো, অন্য খুশি করতে তুমি চাও। তো তোমার মধ্যে আর ওর মধ্যে কি পার্থক্য? কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। মূল সমস্যাটা কি ছিল তাহলে? তাদের মূল সমস্যাটা কি ছিল? মূল সমস্যাটা ছিল তারা ইবাদত কাকে বলে এটাই বুঝতে পারেনি। ইবাদত কাকে বলে আসলে বলেন তো? ইবাদত কাকে বলে? হ্যাঁ, এটা তো আপনি পড়ছেন, ইসমুন জামিউন
লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়াল ওয়াল আমাল আয-যাহিরা ওয়াল বাতিনা। আল্লাহ তাআলা যা পছন্দ করেন এবং ভালোবাসেন প্রতিটি কথা ও কাজ, প্রকাশ্য অপ্রকাশ্য, এগুলি হচ্ছে ইবাদত। কিভাবে করতে হবে এগুলিকে? পরিপূর্ণ ভালোবাসা বিনয় দিয়ে এগুলিকে করলে এটা ইবাদত হয়। কি দিয়ে করতে হবে, কিভাবে করতে হবে, যেটা আমরা বলেছি না আর আগে, ইবাদত কি দিয়ে করতে হয় এবং কিভাবে করতে হয়। তো এখন তুমি যে ইলতিজা করছো এটা কি দিয়ে? অন্তরের আকুতি দিয়ে, আশা এবং ভয় নিয়ে, খাউফান ওয়া তামান। কার কাছে যে জিনিসটা দিচ্ছ এটা কি? দোয়া, তাই না? দোয়া আল্লাহ পছন্দ করেন কিনা? করেন। তুমি কারে দিচ্ছ? কবরকে দিচ্ছ। তাহলে তুমি তো দোয়া ইবাদত বুঝলে তুমি এই কাজটা করতে পারতে না, যে এটা ইবাদতের একটা অংশ। ইবাদতের একটা অংশ আমি কাউকে দিতে পারি না, এটা কে পাবে? একমাত্র আল্লাহ পাবে, একমাত্র আল্লাহ পাবে। তাহলে এক নম্বর সমস্যা হলো তাদের কি? ইবাদতের অর্থ বুঝতে পারে নাই। এটা হলো জবাব। তো শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এটার জবাব দিছে, মোট 4 ভাবে জবাব দিছে। 1 নম্বর হচ্ছে যে তুমি ইবাদত বুঝে নাই। 2 নম্বর হচ্ছে তুমি আল্লাহ যে নির্দেশটা দিছে তোমাকে করতে, সেটা কি? ইখলাসুল ইবাদা, একমাত্র আল্লাহর জন্য করতে। তুমি এটা ঠিক রাখতে পারো নাই, তুমি এটা ঠিক রাখতে পারো নাই। আর 3 নম্বর হচ্ছে যে তুমি, তোমার জানা উচিত আল্লাহর সাথে আল্লাহর ইবাদত সারা জীবন করছে, কিন্তু একটু একদিন শুধু এক মুহূর্তের জন্য যদি কোনো অন্য কারো ইবাদত করে থাকে তাহলে কিন্তু শিরিক হয়ে গেছে, শরীক হয়ে যায়। আর তুমি মনে করতেছো আমি তো সারাদিনেই আল্লাহর ইবাদত করে যাচ্ছি, একটু শুধুমাত্র কিছুক্ষণের জন্য ওলি আল্লাহদের কাছে যাইয়া চাইলাম, এটা অতিরিক্ত। তুমি ধরে এই যে শিরিকটাকে তুমি বুঝতে পারছো এটা শরীক হয়েছে, শিরিকও তুমি বুঝতে পারো নাই। আর 4 নম্বর হচ্ছে যাদের উপরে কোরআন নাজিল হয়েছে তারা লাত মানাত উজ্জার কাছে কি করতো? এই কাজটি করতো, কিন্তু তাদের কাছে তাদেরকে ডাকতো, তাদের কাছে আশ্রয় চাইতো, তাদের কাছে আকুতি পেশ করতো, তাদের নামে জবে করতো, তাদের নামে মান্নত করতো। এগুলি তো তারা করতো, তুমি একই কথা করতো। তোমার মধ্যে তাদের মধ্যে কি পার্থক্য হলো? কথা কি বুঝাতে পারছি? এইটা হচ্ছে মূল কথা। এখানে আলহামদুলিল্লাহ সংক্ষেপে এই উত্তরটা এসে গেছে, তাই না? উত্তরটা কি বুঝে আসছে? উত্তরটা বুঝে আসছে যে তাদের মূল সমস্যা এখানে কি? যখন বলে যে আমি তো একমাত্র আল্লাহর ইবাদত করি, তবে ওলি আল্লাহদের কাছে আশ্রয় নেয়, তাদেরকে আকুতি ভরে ডাকা, তাদেরকে আকুতি ভরে কিছু মনের কথা তুলে ধরা, এটা শিরিক না। তাহলে তো দুইটা বুঝে নেই, ইবাদতও বুঝে নাই, শিরিকও বুঝে নেই। আরেকটা কি বুঝে নাই? আরবের মুশরিকরা কোন ধরনের শিরিক করতো ওইটাও বুঝে নাই। বুঝতে পারছি? তাহলে 3টার কথা একজনে বলতেছি যে প্রকৃত ইবাদত কোনটা এটা বুঝে নাই, এবং হ্যাঁ আপনার আরেকটা বুঝে নাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোন ইখলাসের সাথে, কোন ইবাদতকে ইখলাসের সাথে কিভাবে আল্লাহর জন্য হতে হবে এটাও সে বুঝে নাই। তাহলে 4টা কি বুঝে আসছে? 1 নম্বর কি? তাহলে 1 নম্বর হলো লাম ইয়াফহাম মানাল ইবাদা, ইবাদতের অর্থ বুঝে নেই। 2 নম্বর হলো কি? লাম ইয়াফহাম, আহসানতা, লাম ইয়াফহাম ইখলাসাল ইবাদাতি লিল্লাহ। 3 নম্বর লাম ইয়াফহাম আশিরক, শিরক কাকে বলে এটা বুঝে নেই। 4 নম্বর হচ্ছে লাম ইয়াফহাম মা কানা আলাইহি আল মুশরিকুনাল আওয়াইল, আরবের আগের মুশরিকরা কি অবস্থা ছিল এটা বুঝে নেই। কথা বুঝতে পারছি? যদি এটা যে এখন যদি কেউ বলে যে আপনি তাজহিল করলেন, হ্যাঁ তাজহিল করতেই হচ্ছে। যদি আপনি বুঝতে না, বুঝাই দিচ্ছি যে ইখলাসুল ইবাদা ফরজ, আর দোয়া ইবাদতেরই একটা অংশ, ইলতিজা ইবাদতেরই একটা অংশ, জবে ইবাদতেরই একটা অংশ, মান্নত ইবাদতেরই একটা অংশ। তো আপনি যদি এটা বুঝে থাকেন তাহলে আপনি কিন্তু ইখলাসুল ইবাদা বুঝেন নাই, ইবাদত বুঝেন না, ইখলাসুল ইবাদা কেমনে করতে হবে জানেন নাই। আর শিরিক বুঝলে আপনি এটা করতেন না, আপনি বুঝেন না। সারা জীবন আমল করলো, একটু যদি একদিন উল্টাটা করেন, অন্য কাছে চান, আপনি কিন্তু আগের আমলটা কি হয়েছে? শিরিক হয়ে গেছে, পুরোটা বরবাদ হয়ে গেছে, নষ্ট হয়ে যায়। আর আপনি বুঝেন নাই আগেকার মুশরিকরা কোন ধরনের শিরিক করতো। তারা কিন্তু বলতো না যে লাতে সৃষ্টি করছে আমাকে, লাতে রিজিক দেয়, এটা বলতো না। তারা লাত মানাত উজ্জার কাছে দ্বারস্থ হইতো, কি জন্য? যে তাদেরকে অন্তর আকুতি দিয়ে ডাকবো, তারা আল্লাহকে বলে দিবে, তারা আল্লাহকে বলে দিবে।
তো তুমি তো একই কাজে করতেছ, ওলি আল্লাহদের কাছে আশ্রয় চাইতেছ, শুধু একই কাজে করতেছ, এর মধ্যে আর কোনো সমান সমান কোনো পার্থক্য নাই। তাহলে এই সন্দেহ শেষ। আসেন দ্বিতীয় আরেকটা সন্দেহ আসবে। হ্যাঁ, فإن قال أتنكر شفاعة رسول الله صلى الله عليه وسلم وتبرأ منها فقل لا أنكرها ولا أتبرأ منها بل هو صلى الله عليه وسلم الشافع المشفع وأرجو شفاعته ولكن الشفاعة كلها لله كما قال تعالى قل لله الشفاعة جميعا ولا تكون إلا بعد إذن الله كما قال تعالى من ذا الذي يشفع عنده إلا بإذنه ولا يشفع في أحد إلا بعد أن يأذن الله فيه كما قال تعالى ولا يشفعون إلا لمن ارتضى وهو من خشيته مشفقون وهو لا يرضى إلا التوحيد كما قال تعالى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين فإذا كانت الشفاعة كلها لله ولا تكون إلا بعد إذنه ولا يشفع النبي صلى الله عليه وسلم ولا غيره في أحد حتى يأذن الله فيه ولا يأذن إلا لأهل التوحيد تبين أن الشفاعة كلها لله وأكذبها منه فأقول اللهم لا ترحمني شفاعته اللهم شفعني لا. فيه اللهم شفعني فيه وأمثال هذا। তাই আলহামদুলিল্লাহ। আরেকটা আর হলো 5 নম্বর সন্দেহ। 5 নম্বর সন্দেহটা হচ্ছে, এটা হলো শুবহাতুস শাফা। শুবহাতুস শাফা এটা হচ্ছে ভিন্ন রকম, এটা হচ্ছে এলজামি। সবসময় বেদাতিরা, আপনি দেখবেন প্রত্যেকটি বেদাতি যতগুলি কবর পূজারি আছে, এমনকি ইতিমধ্যে এই কবর পূজারি যখন বাংলাদেশের মাদ্রাসা বোর্ড থেকে সিলেবাসের পরিবর্তন আনবে বলছে, কবর পূজারি ইনকিলাবের বিশাল করে এক পিসার ছাড়ছে। কি বলতেছে? যে এরা রসুলের সুপারিশ অস্বীকার করে, রসুলকে শাফাত অস্বীকার করে, মিথ্যা কথা বলবে। এদের কাজই হলো সবসময় মিথ্যাচার করে দেয়, মিথ্যাচার করবে, কারণ যাতে করে মানুষের ভিতরে ঘৃণা তৈরি করে। বাতিল কেন তাদের প্রপাগান্ডায় টিকে যায় জানেন? কারণ বাতিল দুইটা কাজ করে। একটা হচ্ছে মিথ্যাচার করে। কি করে? মিথ্যাচার করে, প্রচুর পরিমাণে মিথ্যাচার করে। আরেকটি হলো, একটা হলো প্রচুর পরিমাণে মিথ্যাচার করে। বাতিলের আরেকটি কাজ হচ্ছে যে তারা সংখ্যায় বেশি হওয়ার কারণে প্রপাগান্ডায় লেগে থাকে, মিথ্যা প্রপাগান্ডায় লেগে থাকে, মিথ্যা প্রপাগান্ডায় লেগে থাকে। আর কি করে? যা বলছে যা বলে নাই সবটি বলতে থাকে, উল্টাপাল্টা বলতে থাকে। এদের এই সমস্যা, বাতিল সবসময় দুইটা কাজ করে, একটা হচ্ছে মিথ্যা কথা বলে, আরেকটা হচ্ছে বেশি মানুষ প্রপাগান্ডা বেশি লেগে থাকে। এই জন্য দেখবেন যে তারা সব জায়গায় এই মিথ্যা কথা বলে টিকে যায়। এরা সুযোগ পাইছে এখন, যেহেতু শাইখুল ইসলাম শাফাতের ব্যাপারে বলছে শাফাতের মালিকানা কার? আল্লাহ। বলছে তাহলে তুমি তো রসুলের সুপারিশ অস্বীকার কেন? তাহলে তো তুমি রসুল, আপনি তো রসুলের সুপারিশ অস্বীকার কেন? রসুলের সুপারিশ অস্বীকার করো, চিলেবে এটা বলে কি করবে? সবাইকে এখন মানসিকভাবে আবেগ দিয়ে সবাইকে তাওহীদের লোকদের বিরুদ্ধে খেপায় তুলবে। এটা কাজে হলো এটা। এই জন্য বলতেছে ফাইন কালা, সে বলবে আতুনকিরু শাফাআত রাসূলিল্লাহ ওয়া তাতাবাররা মিনহা, আমরা তো রসুলের সুপারিশ চাইছি, তুমি কি রসুলের সুপারিশকে অস্বীকার করবা? অর্থাৎ রসুলের কাছে বলবো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য সুপারিশ করেন আল্লাহর কাছে, যাতে করে আমার কি হয়, ছেলে হয়, আমার শরীর ভালো হয়ে যায়, আমি অর্থবিত্ত হয়ে যাই। এই যে একজন বাতিল, এরা কি করে? কবরের কাছে এটা চায়। তো আমরা যখন শাইখুল ইসলাম নিষেধ করবে এটা করতে, তখন কি বলবে? তাহলে সুপারিশ অস্বীকার করতেছ? তিনি বলছেন না, এই হচ্ছে তাদের, এটা হলো কি প্রপাগান্ডা, মিথ্যাচার। তিনি বলেন যে না না, আমি ফাকুল লা উনকিরুহা, সুপারিশ অস্বীকার করি না, ওয়ালা আতাবাররা মিনহা, সুপারিশ থেকে নিজেকে মুক্ত বা আমার দরকার লাগবে না এটাও বলি না। সুপারিশ থেকে নিজেকে মুক্ত ঘোষণা করি না, বরং আমার সুপারিশ লাগবে। বাল হুয়া শাফিউল মুশাফফা, বরং আমি এটা বলছি তিনি সুপারিশকারী এবং তার সুপারিশ গ্রহণ করা হবে এমন সত্তা হাসরের মাঠে। ও আরজু শাফাআতাহু, শাফুল মুশাফফার পরে হাসরের মাঠে বলতে হবে, বুঝছেন? কারণ এটা তো দুনিয়াতে বলতে তো শাফুল মুশাফফার জন্য, ওইটা হাসরের মাঠে হাদিসে আছে ইশফাআতু শাফা। তারপরে ও আরজু শাফাআতাহু, আমি তার সুপারিশ চাই, আমি তার সুপারিশ চাই। তাহলে সে যেটা বলছে এটাকে অস্বীকার করলে হয়, যেটা বলছে এটাকে অস্বীকার করলে, না আমি
সুপারিশ অবশ্যই অস্বীকার করি না, সুপারিশ থেকে নিজে বিমুক্ত ঘোষণা করি না, যেমন শিরক থেকে নিজে বিমুক্ত ঘোষণা করি। সুপারিশে লাগবে না এটাও আমি বলি না, সুপারিশ স্বীকার করি, এটা লাগবে আমি বলি, এটাও বিশ্বাস করি তিনি সুপারিশকারী হবেন এবং তার সুপারিশ গ্রহণ করা হবে হাসরের দিন, এবং তার সুপারিশ আমারও দরকার আছে, আমি আশাবাদী যে আল্লাহ তার সুপারিশ আমি পাবো। কিন্তু সুপারিশের মালিককে আল্লাহ। এখন বল সুপারিশের মালিককে মানে কি? সুপারিশ শব্দের অর্থ কি? সাফা বুঝেননি? সাফা জোর করা, একক কথার সাথে আরেকজনের কথা যোগ করা হচ্ছে সাফা। এই জন্য বৃত্তি রয়েছে বেজোর, সাফরি ওয়াল ওয়াতর, জোর সালাত বেজোর সালাত, কেউ বলছে তাফসীর করছে এটা। তো আপনি যখন সাফরায় হচ্ছেন, আল্লাহ তাআলা আপনার একক দাওয়াতে কুলোচ্ছে না, একক আমলে কুলোচ্ছে না, একক যে কোশ্চেনটা দিয়ে সারতে পারতেছেন না, আর এক বা একাধিক লোক দিয়ে আপনার এটা কি করছেন? যুক্ত করে দিচ্ছেন। এইটা হলো সাফাত। আল্লাহ যদি না করে দেয় আপনি চাইলে কাউকে করতে পারবেন না, এটা হলো মূল কথা। এটা হলো সাফাতের মালিককে আল্লাহ। তিনি এটা যেহেতু কুল্লিল্লাহি শাফাআতু জামিয়া, আল্লাহ বলছেন কুল্লিল্লাহি শাফাআত, সূরা জুমারের 42, তাই না? সূরা জুমারের 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন শাফাআতের সব মালিক কার? লামটা লামে তামলিক, কুল্লিল্লাহি শাফাআতু জামিয়া। তাহলে এইটা আল্লাহর মালিকানা হইলে, মালিকের জিনিস পাইতে হলে কি করতে হয়? মালিকের কাছে চাইতে হয়। মালিকের জিনিস অন্যের কাছে চাওয়া যায় না, যিনি মালিক তার কাছে চাইতে হয়। এবং তিনি যে শর্ত পূরণ করলে সেটা আপনি পাবেন। তিনি শর্ত কি দিছে? এদেন শর্ত দিছে কি? এদেন। আল্লাহ বলছে মানদাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইজনিহি, আয়াতুল কুরসি, মানদাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইজনিহি, অনুমোদিত কেউ তার কাছে সুপারিশ করতে পারবে না। আর তিনি শর্ত দিচ্ছেন যে হ্যাঁ, তিনি শর্ত আরেকটা দিচ্ছেন যে যার সন্তুষ্টি আছে, যার উপরে সন্তুষ্টি আছে তিনি শুধু সুপারিশ করতে পারবেন, এবং যার উপরে আছে তিনি তার জন্য করতে পারবেন, না হলে তিনি কোনো সুপারিশ নেবেন না। এটাকে বলা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। আর ইরতাদা আনিশ শাফি ওয়া ইরতাদা আনিল মুশাফফা, এই দুইটাই লাগবে, নইলে কিন্তু সুপারিশটা হবে না। তাহলে এটা যদি হয়ে থাকে আল্লাহর জন্য সমস্ত সুপারিশ, আর অনুমতি লাগবে, আর কি লাগবে? সন্তুষ্টি লাগবে সুপারিশকারী এবং সুপারিশকৃতের উপরে। তাহলে ঘুরে ফিরে সুপারিশের হক কার কাছে গেল? আল্লাহর কাছে গেল, আল্লাহর কাছে গেল। আর এই যে যার উপর সন্তুষ্টির মশলা আসতেছে, আমি আজকে বলছিলাম আপনাদেরকে, মনে আছে কালকে, যে সন্তুষ্টি শুধু ন্যূনতম ঈমান থাকলে সন্তুষ্টি হবে। ঈমানের আমরা বলছিলাম যে দ্বীনের 3টি স্তর আছে, বলছিলাম না? একটা কি? ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম, ঈমান, ইহসান। যারা মুমিন এবং মুহসিন তাদের জন্য পরবর্তীতে শাফাআতুল উযমার পরে আর কোনো সুপারিশ লাগবে না, তারা তো পার হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। এখন পড়ে থাকবে কারা? যারা মুসলিম, যাদের ঈমান খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যান, নেক আমল করছে, বদ আমলও করছে, ঈমান কিন্তু ঠিক আছে। ঈমান ঠিক নাই তার কিছুই নাই, ঈমানটা ঠিক আছে, এরপরে নেক বদ উভয় আমলটাই করছে, নিজে পার হওয়ার আর একা পার হইতে পারতেছে না, সুপারিশ লাগতেছে। তখন আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন এবং যাকে তার উপর সন্তুষ্ট হবেন, কি জন্য? তাওহীদবাদী যারা পার হয়েছে ওদের জন্য, যারা কিল্লা পথে হয়েছে, যারা পার হয়ে গেছে। কোনটা পার হয়েছে? তারা পার হয়েছে, তারা শুধুমাত্র এখন এদের বন্ধুদের জন্য, আত্মীয়দের জন্য, ইমানদারদের জন্য সুপারিশ করবে। কিন্তু হাসরের মাঠে এই মনে করে দেয়াটা কে মনে করে দি বলেন তো? এখনো যাদের জাহাইমার রোগ হয় এরা কিন্তু পোলাবাইনও চিনে না। হাসরের মাঠে আপনি যখন আবার জন্ম নিবেন, ওই সময় আপনার সন্তানের কথা জান্নাতে যাওয়ার পরে মনে করায় কে দিবে? আল্লাহ দিবে। আল্লাহ ইলহাম করবে আপনার অন্তরের ভিতরে, যে যাতে করে একসাথ করার সুপারিশের সুযোগ হয়। আল্লাহ আপনার অন্তরে তুলে দিবেন যে তোমার বন্ধু তো রয়ে গেছে, আসে নাই। আর যে কাফের, তার কথাও তোমার মাথার ভিতরে আসবেই না, বাপ হইলেও আসবে না, ছেলে হইলেও আসবে না। কাফেরের জন্য সুপারিশ হবে না, কারণ তার উপরে সামান্যতম সন্তুষ্টি নাই, তাওহীদ নাই। যার তাওহীদ আছে শুধু তার জন্যই সন্তুষ্টি আছে। কথা বুঝতে পারছি?
তাওহীদ হচ্ছে একেবারে ন্যূনতম ইমানের জায়গা, ইমানের ন্যূনতম। হাব্বাত খারদালিম মিন ঈমান, হাব্বাত আদনা মিসকালা যাররাতিন মিন ঈমান, এটা হচ্ছে সবচেয়ে ছোট ইমানের কণা যেটা, এইটা নাই তার জন্য কোনো সুপারিশ হবে না। তাহলে সুপারিশের মূল জিনিসটাই বুঝছেন তো, মালিককে আল্লাহ, মনে করাই দিবে কে আল্লাহ, এই আল্লাহর কাছে নেওয়ার জন্য সেজদা পড়ার ব্যবস্থা করবে কে আল্লাহ করে দিবেন। যারা শিরিককারী তাদের জন্য মনে করাই দিবে না, তাদের ঈমানদার আছে, তাওহীদ আছে, তাদের জন্য সন্তুষ্টির একটা অংশ আছে, ন্যূনতম সন্তুষ্টি আছে, পূর্ণ সন্তুষ্টি হয় নাই, তাদের জন্যই আপনার আল্লাহ আরেকজনকে আরো একাধিককে কি করবেন সুপারিশের জন্য ব্যবস্থাপনা করে, আপনাকে পার করতে তিনি ভালোবাসেন, এই জন্য আপনাকে তিনি পার করার ব্যবস্থাপনা করবেন। তাহলে এরা যারা বলে যে আপনি কি সুপারিশ অস্বীকার করেন, আপনি কি, এরা হচ্ছে ঝগড়া লাগানোর কাজ করে। অনেকেই বলবে ওলি আল্লাহদের, আপনি কি ওলি আল্লাহদেরকে মানেন না? ওলি আল্লাহ তো মানি, আপনি ওলি আল্লাহদের কাছে চান, আমি চাই না, পার্থক্য এটাই। আমি ওলি আল্লাহদের ভালোবাসি এবং তারও ওলি আল্লাহদের, আল্লাহর ওলিদের ভালোবাসার কারণে আমি এর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু আপনি আল্লাহর ওলিদের কাছে দোয়া করেন, পার্থক্য এটা, বুঝলো তো? আল্লাহর ওলিদের মধ্যে সবচেয়ে বড় ওলি কারা? সাহাবায়ে কেরাম। আমি সাহাবায়ে কেরামকে নিঃসন্দেহে ভালোবাসি, কারণ নিঃসন্দেহে তারা আল্লাহর ওলি, এবং তাদের ভালোবাসা হুব্বুহুম ঈমান। ইমাম তাহাবী বলতেছেন, তাই না? হ্যাঁ, বুখারী তরজমাতুল বাবের মধ্যে হুব্বুহুম ঈমান, তাই না? হুব্বুস সাহাবা, সাহাবায়ে কেরামকে ভালোবাসা ঈমান। ইমাম তাহাবী বলতেছেন তার ইয়ার মধ্যে হুব্বুহুম ঈমান, তাদেরকে ভালোবাসা ঈমান। কারণ তারা যে ঈমানদার, এতে কোনো সন্দেহ আছে? তারা যে আল্লাহর ওলি, সন্দেহ আছে? ঈমান এবং তাকওয়ার সর্বোচ্চ চরম পরাকাষ্ঠা তাদের কাছে। এরপরে যারা আছে এদেরটা তো সন্দেহজনক হইতে পারে। তাবেঈদের মধ্যে আপনি কত পার্সেন্ট পাবেন? হয়তো আপনি সবাইকে ওলি মনে করছেন, ওলি নাও থাকতে পারে। ওখানে কি আছিল? বিভিন্ন ফেরকার লোকেরা উঠে গেছিল ওই সময়। আপনার তাবেঈদের আরো বেশি সমস্যা, এরপরে যারা আছে আরো বেশি সমস্যা। দিন যত যায় তত ওলি আল্লাহর নামে যারা বসে গেছে ওরা বেশিরভাগই হচ্ছে, দেখা যাবে ওলি শয়তান, শয়তানের ওলি। যারা গায়েবী জগতের কথা দাবি করে, যারা কারামত নামে মানুষদেরকে ঠকানোর বুদ্ধি করে, যারা জিন হাজির করে মিথ্যা কথা বলে, এরা আল্লাহর ওলি কেমন হলো? ওলি শয়তান। এজন্য ইবনে তাইমিয়া একটা বই আছে, আল ফুরকান বাইনা আউলিয়ার রহমান ও আউলিয়া শয়তান। আল ফুরকান বাইনা আউলিয়া রহমান ও আউলিয়া শয়তান। সম্ভবত বাংলা অনুবাদ হয়েছে, এটা অনুবাদ হয়েছে, সম্ভবত এটা অনুবাদ হয়েছে বাংলায়। এইটা বইটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি কেমনে বুঝবেন। কিন্তু সাহাবায়ে কেরাম নিঃসন্দেহে আউলিয়াউর রহমান, নিঃসন্দেহে আউলিয়াউর রহমান। তো আমি তাদেরকে, সাহাবায়ে কেরামকে ভালোবেসে কি করি? ইমান বাড়িয়ে নেই। তাদেরকে যত বেশি ভালোবাসবো তত আমার ইমান বাড়বে। আর অন্যদেরকে, আমি তো ওলি যদি হয় তাহলে তো ভালোবাসা পাবেই। ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরপরে এদেরকে আমি ভালোবাসি, কিন্তু এদের তো শিওর বলতে পারতেছি না ওলি, শিওর বলতে পারতেছি না ওলি। অনেকে আছে বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করে ওলি সাজে, পরবর্তী একবার আমি তো কোনোদিনই ইমান আনি নেই। ইয়েমেনে যে যুদ্ধ করছে আপনারা জানেন তো, ইয়েমেনে একজনে যুদ্ধ করছে, ওখানে যাইয়া লম্বা দাড়ি রাখছে, ইউরোপিয়ান। এরপরে বিয়েও করছে, ওখানে সন্তান সন্ততি হয়েছে। এরপরে একদিন দেখা গেছে লন্ডনে, কি কয়, আমি তো কেজিবির পক্ষ, বিয়ার পক্ষ থেকে, ইসরায়েলের পক্ষ থেকে সর হিসেবে কাজ করেছি। স্পষ্ট স্বীকারোক্তি, স্পষ্ট স্বীকারোক্তি। বেনুবাবু নামে এক ভদ্রলোক ছিলেন, বেনুবাবু, আপনাদেরকে বলছিলাম, বেনুবাবু আমাদের বাড়িতে একদিন আসছে। উনি মহিলা মানুষ, হিন্দু মানুষ। তো তিনি বলতেছেন স্বাধীনতার পরে, আমার বড় ভাই তখন বড় ছিলেন, ওনার কাছাকাছি বয়সে। তো বেনুবাবু কইছিলেন এই 6 মাস ইমামতি করেছি। তো কি বলেন? হ্যাঁ, কয়টা সূরা তিনি মুখস্থ করে দিছিলি, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, এগুলি দিয়ে ইমামতি গেছে। কেউ নাই, মানুষ পালাইছে, আমি ইমামতিও করছে, কিন্তু তো হিন্দু রয়ে গেছে। কথা বুঝছিস কিনা? তো ওলি আল্লাহ চিনার জন্য পরবর্তীদের সমস্যা বেশি, আগের তো লোকদের সমস্যা নাই।
যত দিন যায় তত অবস্থা খারাপের দিকেই যাচ্ছে। সাহাবায়ে কেরামের পরে কি বলেছে, খায়রুন নাসে করনি না, সুপারিশ তো অনেকেই করবে। ইমানদাররা পরস্পর বন্ধু বান্ধবদের জন্য করবে, নবীরা করবে, ফেরেশতারা করবে এবং শহীদরা করবে, এমনকি আল্লাহ তাআলার কোরআনও সুপারিশ করবে, তাই না? বাকারা আল ইমরান করবে সূরার মধ্যে, এমনকি সিয়াম করবে, সওমও করবে। দেখো সওমের কাছে সুপারিশ চাও, দেখি কেমন চাই না, হে সওম আমার জন্য সুপারিশ করে দাও না। এগুলি শরীয়তে অনুমোদিত জিনিস না। তাহলে অর্থ হচ্ছে তুমি কিন্তু মানে সিস্টেমটাই ভুল করেছো, আমি শিরিক করে ফেলছো। তোমার বলবে যে আল্লাহ আমাকে এদের সুপারিশ নসিব করুন, নেককারদের সুপারিশ নসিব করুন, আমাকে রসুলের সুপারিশ নসিব করুন, আমাকে শহীদদের সুপারিশ নসিব করুন। কাকে চাইতে? আল্লাহর কাছে। আর তুমি যখনই সে বলছো এদের কাছে, তখনই তুমি পুরো নস উল্টাই ফেলছো। পুরো নস কি? নসের মধ্যে শর্ত দিছে, 2-3টা শর্ত দিছে, তুমি একটা শর্ত তুমি খেয়াল রাখো নাই, তুমি সরাসরি চাইয়া বসছো ওদের কাছে। আর চাওয়ার কারণে তুমি নসের বিপরীত করছো। নস বলছে মালিকানা কার? আল্লাহ। তুমি চাইছো ওদের কাছে, যারটা তার কাছে না চাইয়ে আরেকজনের কাছে চাইলে এইটাই হচ্ছে জুলুম। এবং এই জন্য ইন্না শিরকা লা যুলমুন আযীম। কথা কি বুঝতে পারছো? আমারটা তুমি আমার কাছে না চাইয়ে তুমি আরেকজনের কাছে চাইবে কি করে? যে আমার মালিকানা আমার, তুমি আরেকজনের কাছ থেকে পাইবে কি করে? কোনোদিনই পাইবে না। তো শাফাআতের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আমি শাফাআত অস্বীকার করি না। হাশরের মাঠে রসুল সুপারিশ করবেন, রসুলও এই জন্য রসুল সুপারিশ করতে আল্লাহর কাছে করতে বলবো হাশরের মাঠে। কেন? জীবিত উপস্থিত, তাই তো, এবং করতে পারবেন। অন্য নবীরা করতে পারতেন, করেন না ভয়ে, কিন্তু আমার নবী বলছেন আনা লাহা, বলবেন আনা লাহা, আনা লাহা, আমি এর জন্য, আমি এর জন্য, আমি এর জন্য, আমি এর জন্য। এই জন্য তিনি পড়বেন 3টা উপস্থিত, জীবিত এবং সক্ষম। এই জন্য তিনি সুপারিশ করবেন। ওই সুপারিশের কারণে হাশরের মাঠে কি হবে? বিচার শুরু হবে। এটা কিন্তু মুক্তির সুপারিশ না, এটা দুনিয়ার সুপারিশের, দুনিয়ার কর্মকাণ্ডের মতোই একটা সুপারিশ। আখিরাতের যে সুপারিশে মুক্তি পাবে সেইটা আরো বেশি গুরুত্বপূর্ণ। কেন? এটাতে শর্ত বেশি, এটাতে শর্ত 3টা। কেমন? একটা হচ্ছে কি, সুপারিশের জন্য স্পেশাল অনুমতি লাগবে, এখানেও কিন্তু অনুমতি লাগছে। আর যাদের জন্য সুপারিশ করা হবে তাদের উপরে তাদের তাওহীদ থাকতে হবে। আর যে সুপারিশ করবেন উনিও পার পেয়ে গেছেন এরকম হইতে হবে। নিজে বিপদে পড়ে আরেকজন সুপারিশ করবে না, কারণ তিনি জানেন না যে তিনি পার হইতে পারবেন কিনা। কেউ বলতে পারবে না ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, যেদিন তার কাছে আসবে আল্লাহর অনুমতি ব্যতীত কেউ কথাই বলবে না। ফালা তাসমাউ ইল্লা হামসা, ক্ষীণ স্বর ছাড়া কেউ কথাই বলবে না। সে অবস্থা বিরাজ করবে, সেখানে কেউ কারোর জন্য কিছু করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন এই জন্য সুপারিশের জিনিসটা আপনি এখন আর চাইতে পারবেন না। কথা কি বুঝতে পারছি? সুপারিশ কাকে বলবেন? আল্লাহকে বলবেন যে আল্লাহ আমার জন্য আপনি নেককারদের সুপারিশ আমাকে নসিব করেন, আমি রসুলের সুপারিশ আমাকে নসিব। আল্লাহকে বলেন। যখনই আপনি অন্যের কাছে চাইবেন তখনই সেটা কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। তো এরা কি করছে? এই যে সালাকরা, এরা কি করছে? এরা মনে করছে যে যখন আমি এটা বলে দেবো যে এরই আপনি সুপারিশ অস্বীকার করেন, তো হয়তো তিনি এই জন্য উত্তর হা না না দিয়ে বলতে হবে, বিস্তারিত বলতে হবে। অস্বীকার করি না এটা সত্য, তাহলে হ্যাঁ সত্য সুপারিশ হতে পারে, এটাও না। আবার অস্বীকার করি এটাও না, আপনি যে সুপারিশের কথা বলছেন অস্বীকার করি, শিরকি সুপারিশ। আর আমি যেটা অস্বীকার করি না, এটা কি? এটা হচ্ছে শরীয়ত সম্মত সুপারিশ, এটা আমি স্বীকার করি, এটা আমি অস্বীকার করি না। তাহলে আপনাকে বিস্তারিত জবাব দিতে হয়। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন জগতের বড় বড় ফিতনা হচ্ছে তৈরি হয়েছে কিসের থেকে? জগতের বড় বড় ফিতনা তৈরি হয়েছে মুজমাল উত্তরে, সংক্ষিপ্ত উত্তরে। সংক্ষিপ্ত উত্তরের মধ্যে অনেক হককে অস্বীকার করা হয়, অনেক না হককে স্বীকার করা হয়। এই জন্য সংক্ষিপ্ত উত্তর না দিয়ে আপনাকে কি করতে হবে? বিতাফসিল, ইস্তেফসাল, তাফসিল করতে হবে। যেমন আমরা আপনাদেরকে বলি মাঝে মধ্যে যে যদি কেউ যদি বলে যে
হ্যাঁ, আল্লাহ আল্লাহ তাআলার কি আছে কিনা, কান আছে কিনা, তখন কি বলবেন? কান বলতে কি বুঝাচ্ছেন? কান যদি কোনো হাদিসের কথা বলেন তো নাই, আর যদি বলেন আল্লাহ তাআলা শোনেন, হ্যাঁ শোনেন, তবে কান বলবেন না। শোনাকে কান বলে নাই, হাদিসও বলে নাই, কোরআনও বলে নাই, কান বলা যাবে না। কিন্তু শোনেন এটা অবশ্যই বলতে হবে আপনাকে, তাই না? তাহলে এইভাবে আপনাকে কি করতে হবে? শরীয়তের এই মাসালাগুলোতে আপনাকে বিস্তারিত বলতে হবে, সংক্ষিপ্ত জবাব দেওয়া যাবে না। বুঝে আসছে? শরীয়তের অনেক সমস্যা তৈরি হয়েছে এই কারণে যে সংক্ষিপ্ত উত্তরের মধ্যে হক না হক দুইটাই হইতে পারে, এমন অবস্থা তৈরি করে দিলে সেটার মধ্যে মানুষ বিভ্রান্ত হতে থাকে। তো কেউ যদি আপনাকে বলে এক কথা উত্তর দেয়, এক কথা বলে, এক কথা উত্তর দেওয়ার জায়গা এটা না। এরা শয়তানি করে আগে বলে এক কথা বলে, দুই কথা বলতে পারবেন না। মানে এরা এটা করে যাতে করে আপনি হ্যাঁ বললেও দোষ দিবে, না বললেও দোষ দিবে। হ্যাঁ বললে বলবে যে তোরা শিখে আছে, সুপারিশ শিখার কারণ, আর আমি তো সুপারিশ চাচ্ছি। আর না বললে বলবে তো সুপারিশ মানে না। দেখেন কত বড় কথা, আল্লাহ বলছে সুপারিশের কথা, এরা বলছে সুপারিশ মানে না। আপনাকে বলতে হবে হ্যাঁ সুপারিশ আমি মানি, কোনটা যেটা শরীয়ত সম্মত। আর না, হ্যাঁ আমি সুপারিশ মানি না, কোনটা শিরিক মিশ্রিত সুপারিশ আমি মানি না। কথা বুঝতে পারছি? বিস্তারিত বলতে হবে। আপনাকে কখনো সংক্ষিপ্ত জবাব দিতে পারবেন না। অধিকাংশ সমস্যা, আকীদাগত সমস্যা সংক্ষিপ্ত জবাবের মধ্যে হয়। এজন্য এইসব জায়গাতে আপনাকে খুবই উত্তর দেওয়ার ক্ষেত্রে সাবধানে দিতে হবে। অর্ধেক জবাব দিয়ে টিকে থাকবে, তবু দিবেন না দরকার উত্তর, তবুও অর্ধেক জবাব দিবেন না। আপনাকে পুরো আংশিক কোনো বক্তব্য না দিয়ে পূর্ণ বক্তব্য দিয়ে বিস্তারিত ইস্তেফসাল করতে হবে, ইস্তেফসাল করে উত্তর দিতে হবে। জি, তাহলে এটা শেষ হয়ে গেছে, তাই না? এবার ফাইন কান শাফাআতু কুল্লুহা লিল্লাহ লা তাকুনু ইল্লা মিন বাদি ইজনি। যদি সবই যদি আল্লাহর মালিকানা হয় তাহলে কি হবে? ইজন দিতে হবে, আল্লাহ অনুমতি দিতে হবে। ওয়ালা ইয়াশফাউন নবী ওয়ালা গায়রু ফি আহাদিন ইল্লা ইয়াদানাল্লাহু ফিহি। আল্লাহ অনুমতি না দিলে নবীও করবে না সুপারিশ, অন্য কেউ করবে না। আর আল্লাহ কাকে অনুমতি দিবেন? ওয়ালা ইয়াযানু ইল্লা লি আহলি তাওহীদ, যার তাওহীদ আছে অর্থাৎ যার উপর সন্তুষ্টি আছে। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, যার তাওহীদ আছে তার জন্য সুপারিশ হবে। আর যার তাওহীদ আছে পার হয়েছে তিনি সুপারিশ করতে পারবেন, সবাই না। হাসরের মাঠে একে অপরের জন্য সুপারিশ করবে না, বুঝে আসছে? পার হওয়া পর্যন্ত কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না, পার হওয়ার পরে যে সুপারিশ করবে। সুতরাং বোঝা গেল যে বিশাল বৈতরণী পার হয়ে একা একই পাড়া দিতে হবে, সুপারিশের আশায় বসে থাকা যাবে না। এই বৈতরণী পার হইতে হলে একা একা পার হইতে হবে। দুনিয়াতে আসছেন একা, যাইবেনও একা, হাসরের মাঠে উঠবেনও একা, আর বিচার কার্য একা। প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন, গ্রুপ ধরে পার করবেন তা নয়। মা মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। অনুবাদক নাই, একে অপরের সাথে প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন একটা একটা করে। তাহলে আপনি সবই একা। পার হওয়ার পরে আপনি হয়তো আরেকজনের জন্য কিছু করতে চেষ্টা করতে পারবেন, পার হওয়ার আগে আপনি একা একাই থাকবেন। পার হওয়ার পরে শুধু আপনি, আপনার দোস্ত আটকে গেছে, পড়ে গেছে কোথায়? আগুনে, হায় হায়, আপনি তখন সুপারিশ করে বের করতে পারবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা সুপারিশ করবেন পার হওয়ার আগে। একটা কোনটা? হাসরের মাঠেরটা। আরেকটা কোনটা? হ্যাঁ, ফুলসালাতের উপরে তিনি বলতে থাকেন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। ফেরেশতারা এবং তারা তিনি বলবেন, দুই গ্রুপ বলবে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ নিরাপত্তা দেন। এই দোয়াটাও একটা সুপারিশ, কারণ একা পার হইতে পারতেছে না, দোয়া লাগতেছে, জোর হচ্ছে, একটার সাথে যুক্ত হচ্ছে। কথা বুঝাতে পারছি? তাহলে আপনি সুপারিশের ব্যাপারে স্পষ্ট বুঝ থাকতে হবে আপনাদের সুপারিশ কি বুঝায়। এরা আপনার সুপারিশ দিয়ে ঝগড়া দিতে যেন না পারে, সুপারিশ দিয়ে বাগড়া দিয়ে আপনাকে শিরকে যেন কেউ বিবাহিত করতে না পারে, এই বিষয়টা আপনার জানা থাকা দরকার আছে। কেমন? তাবাইয়ানা লাকা, এখন আপনি বুঝছেন আন্না শাফাআতু কুল্লুহা লিল্লাহ, শাফাআত কার? আল্লাহর। ওয়া আনা আতলুবুহা মিনহু, জবাব দিবেন এটা শাফাআত কার? আল্লাহর। আমি আল্লাহর কাছে চাই শাফাআত। অনেকে বলে আল্লাহর কাছে শাফাআত কেন চাইবেন? আল্লাহর কাছে তিনি মালিক। কি বলবো? আল্লাহুম্মা লা তাহরিমনি শাফাআতাহু, আল্লাহ আমাকে নবীর সুপারিশ থেকে বঞ্চিত করবেন না। আল্লাহুম্মা শাফফিহু ফিয়া, আল্লাহ আমার ব্যাপারে তার সুপারিশ আপনি কবুল করুন। ও আমসাল হাযা, এরকম শব্দ আমি ব্যবহার করব। কথা বুঝছেন? বর্তমানে যে সমস্ত লোকেরা সুপারিশ চাচ্ছে, একটা দুইটা, হ্যাঁ, আপনাদেরকে পরাণবন্দির কথা বলছিলাম, শুনছেন না? পরাণবন্দি লোকের সে সুপারিশ চাইবে রসুলের কাছে, কেন পুলিশে বাধা দিচ্ছে, দুঃখে মরে যাচ্ছে।
রসুলের কাছে সুপারিশ চাইলে তার ইমান চলে যায়। বাধা দেওয়া উচিত না? বাধা দেওয়া উচিত না, নাকি আবেগ তাড়িত হওয়া উচিত? আবেগ তাড়িত হওয়া উচিত। রসুলের কাছে সুপারিশ চাওয়া যাবে না। রসুল আপনার সুপারিশের কথা শুনবে না। রসুল আপনার সুপারিশের কথা শুনবে এমন কোন দলিল আপনি সারা জীবন দিতে পারবেন না। দাবি করতে পারে রসুল কি শুনে সালাম, সর্বোচ্চ দাবি করতে পারে, তার কোনো প্রমাণ নাই। তার কাছে সালাম পৌঁছে দেয়া হয়। এখন যেখানে সালামটা দেয় এটা কত দূর জানেন? রসুলের কবর থেকে এটা কমপক্ষে 10 হাত দূরে। 10 হাত বুঝছেন তো? প্রথম যারা থাকে, আর যারা এর পিছনে থাকে তারা তো আরো 15-20 হাত দূরে থাকে। 15-20 হাত দূরে আপনি সালাম দিচ্ছেন, কবরের উপরে থাকলে মানুষটা শুনতো, তাই না? কবরের ভিতরে নিচে যারা আছে এই মাটি ভেদ করে নিজে নিজে শুনতেছে না, যদি শোনাইতে কেউ শোনাইতে হইব। আল্লাহ যারটা শোনানোর ইচ্ছা করে সেটা শোনাইতে পারবেন। আপনি বলতে পারবেন না যে আপনারটা শুনতেছে, তাহলে আপনি ওনাকে কেন কথা ইয়া করতেছেন? কেন আপনি তার কাছে সুপারিশ চাইতেছেন, শিরিক করতেছেন? আপনার সালামটাও তো আল্লাহ পৌঁছানোর ব্যবস্থা করবেন। তাহলে আল্লাহর কাছেই আপনি চান না আল্লাহ তাকে আমার সুপারিশকারী বানিয়ে দেন। আপনি অতিরিক্ত কথা কেন বলেন? রাসূল বলেছেন ওয়ালা তাকুলু হুজরান, অতিরিক্ত বাড়তি বেহুদা কথা বলিও না। কখন বলছে এটা? এই সালাক কবর জিয়ারতের মধ্যেই বলছে, হ্যাঁ, জুরুল কুবুর ওয়ালা তাকুলু হুজরান, কবর জিয়ারত করো কিন্তু হুজুর বলিও না। হুজুর হচ্ছে এমন সব কথা যেগুলি বেদাত এবং শিরকে পরিণত, এই সমস্ত কথা কোনোটাই বলিও না। কবর জিয়ারতের মধ্যে এগুলি বলা যায় না, এই জন্য ওখানে সুপারিশ চাওয়া যায় না। সুপারিশ একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমার জন্য আমার নবীকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দিবেন, যেভাবে তিনি ওয়াদা করেছেন যে ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, বলেন না কিয়ামত দিন তার সুপারিশ আমাকে নসিব করুন। এটা আল্লাহর কাছে আপনি চাইতে পারেন, তবে এটা দোয়ার ভিতরে ঢুকাই দিবেন না। কোন দোয়া? আজানের দোয়ার ভিতরে ঢুকাই দিবেন না, কারণ যেখানে দোয়ার ভিতরে অন্য কিছু ঢুকাই দেওয়াটাই বেদাত। অন্য সময় আপনি চান কোনো সমস্যা নেই, কিন্তু আজানের দোয়ার ভিতরে ঢুকাই দিবেন না। আজানের দোয়ার ভিতরে ঢুকাই দিবেন না, জায়েজ হলেই ঢুকাই দিতে হয় না। তাহলে আপনি নামাজের ভিতরে তাহলে ওয়ারজুকনা শাফাআতাহু করতে থাকেন, পারবেন? মানে ভালো হইলেই আপনি বলতে পারবেন না। আপনাকে কি করতে হবে? যেখানে যে দোয়া আসছে দোয়ার মধ্যে বাড়ানো যাবে না। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন যে বলো ওয়াবিনাবিয়িকা আল্লাযী আরসালতা। তখন সাহাবী কি বদলায় কি বললেন? অবি রাসূলিকা আল্লাযী আরসালতা। রাসূল কি বললেন? লা, তুমি বদলাই ফেলো না, কুল ওয়াবিনাবিয়িকা আল্লাযী আরসালতা। আমি যেমন বলছি এমনি বলো, শিখাই দিচ্ছি, আপনি বদলাই না শব্দ। তেমনি ভাবে যেখানে সেখানে আপনি যে কোনো শব্দ ঢুকাই দিবেন না। এগুলি দোয়াগুলি কি? এগুলি তাওকিফি, রাসূল আল্লাহ এবং তার রাসূল পক্ষ থেকে জানিয়ে দেয়া, সেখানে আপনার পক্ষ থেকে কোনো শব্দ ঢুকানোর অনুমতি নাই। জি, আর উন্মুক্ত জায়গা যেখানে সেখানে আপনি ঢুকাইতে পারবেন, কোনো সমস্যা নেই। এ হচ্ছে একটি সন্দেহ যেটা আমরা আলোচনা করেছি। আমি কি বুঝাতে পারছি? জি আলহামদুলিল্লাহ। তাহলে সংক্ষেপে এটাই বলি, সংক্ষেপে যে সুপারিশ অস্বীকার আমি করি না। হ্যাঁ, আহলুস সুন্নাত ওয়াল জামাত তাদের কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 8 রকমের সুপারিশ সাব্যস্ত করে। কয়রকম? 8 রকমের সুপারিশ সাব্যস্ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তো আমি সুপারিশ অস্বীকার করবো কি জন্য? তবে কোরআনের আয়াতেই সরাসরি বলছে যে সুপারিশের জন্য 3টা শর্ত রয়েছে। একটা হচ্ছে অনুমতি, আর 2টা হচ্ছে সন্তুষ্টি। হ্যাঁ, যিনি সুপারিশ করবেন এবং যার জন্য সুপারিশ করা হবে, এই 3টা জিনিস অবশ্যই লাগবে। আর 3 নম্বর, আমি বিশ্বাস করি যে সুপারিশের মালিকানা কার? আল্লাহ। 4 নম্বর হচ্ছে যে সুপারিশ যতক্ষণ পর্যন্ত তাওহীদবাদী না হবে তাদের কোনো উপকার করবে না, এবং তাদের জন্য সুপারিশও করা হবে না, কেউ করবেও না। আপনি যে মনে করছেন শর্ত পূরণ না হলে কেউ হয়তো করে ফেলবে, তাও না, কেউ করবে না। এই 4টা জিনিস একটার জবাব। বুঝে আসছে প্রশ্নটা কি? তাহলে আপনি কি সুপারিশ অস্বীকার করেন? এটা জবাব কি? 4টা। 1 নম্বর হলো লা উনকিরু বাল উসবিতু আনওয়ান কাসীরাতাম মিনাশ, বহু রকমের সুপারিশ আমি সাব্যস্ত করি। তবে 2 নম্বর, হ্যাঁ, মাশুরুত, শর্ত লাগবে।
3 নম্বর আমি আরেকটা বলি যে আল আশফাআতু তামলিকুহু আল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফাকাত। মালিকানা কার? আল্লাহ। 3 নম্বর এটা। 4 নম্বর হচ্ছে আপনি আশা করে বসে আছেন যে আপনার জন্য শিরিক করলেও সুপারিশ করবে কেউ, এই আশায় গুড়ে বালি বুঝছনি, গুড় খাইতে লাগে যদি বালু পড়ে, এই গুড় আর খাওয়া তাই না। মানুষের বলছে গুড়ে বালি, এই আশায় কোনো কাজ হবে না। হ্যাঁ, লা ইয়াশফাউনা হ্যাঁ লিমান ইয়াতলুবু মিনহুমু শাফা আও ইয়াতামান্না মিনহুমু শাফা। তাদের কাছে সুপারিশ চাইলে আর সুপারিশ হবে না, শেষ। আপনি যে এত সুপারিশ পাওয়ার সুযোগ ছিল এটা নষ্ট করে তাদেরকে সুপারিশ চেয়ে, আর তাদের সুপারিশ আসে বসে আছেন, ইবাদত করবেন না, ইমানের মধ্যে আপনার মজবুতি আসবে না, আপনার জন্য সুপারিশ হবে না। এই পীরের দরবার সব নষ্ট করে আমাদের ইমানগুলিকে, এই সুপারিশের আশা। হুজুর সুপারিশ করে পার করে দিব, এই আশায় বসে আছেন, আপনি জীবনেও পার হইতে পারবেন না, কারণ আপনি শিরকে লিপ্ত হয়ে আছেন। এই জন্য কেউ আপনাকে সেদিন পার করবে না, আল্লাহ যতক্ষণ অনুমতি না দিবে, আপনার অনুমতি না দিবে, এবং আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাওহীদের গ্যারান্টি আল্লাহর কাছে থাকলে তখন শুধুমাত্র বের হবে মিসকাল হাব্বাতি মিন ঈমান। ঈমান বাড়ে কমে, এটা যেমন প্রমাণের মধ্যে পাওয়া গেল, এটাও পাওয়া গেল যে ঈমানের কি আছে, কমতি বেশি আছে। এবং ঈমান 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 না থাকলে, এটাও বোঝা গেল ঈমান না থাকলে কেউ আপনার জন্য সুপারিশ করবে না, কারণ হাদিসে আছে। হ্যাঁ, রাসূল জানেন, আল্লাহ জানেন যে কার ঈমান আছে। একটা গোষ্ঠী আছে, আল্লাহ এদেরকে বের করবেন, আল্লাহ একটা গোষ্ঠীকে বের করবেন, বুঝে আসছে। এরা কোনো কল্যাণ করে নাই, এর অর্থ কি? এর অর্থ এই নয় যে ঈমান আনে না, এটা না। এর অর্থ কি? হ্যাঁ, বাহ্যিক ভাবে কেউ তাদের ঈমানটা দেখতে পায়নি। এই জন্য সমস্ত মুহাদ্দিসিরা এটা ব্যাখ্যা করেছে, এটা হাসানাতান তুজকার, উল্লেখযোগ্য কিছু করেনি, উল্লেখের মতো কোনো আমল করে না, কিন্তু ঈমান তাদের ছিল, কিন্তু উল্লেখযোগ্য কোনো আমল করে। এই তাফসীর করেছে। এই জন্য আমার ইয়াতে 3য় খন্ডে এটা আসবে ইনশাআল্লাহ, দেখবেন এটা ব্যাখ্যাটা লাগবে, নাহলে মানুষের মনে করে যে তো এদেরকে বিনা তাওহীদ তো বের করে ফেলছে। না, তো বের করে না, তাওহীদ আসিল। আল্লাহ জানতো যে তার তাওহীদ ছিল, মানুষ দেখে নাই। কেউ তাদের আপনার বন্ধু না থাকলে আপনার জন্য সুপারিশ করার জন্য মনে করাই দিবেন, আল্লাহ নিজে এগুলিকে বের করবেন। আল্লাহ তাআলা নিজ এক আঞ্জলি, তাই না, বের করে নিয়ে আসবেন এদেরকে। আল্লাহর আঞ্জলি কত বড় আমরা জানি না। অঞ্জলি দিয়ে তিনি পুরোটা দিয়ে বের করে নিয়ে আসবেন। এনে আইনগুলি কোথায় রাখবেন? জান্নাতের দরজার সামনে নাহরুল হায়াত আছে। হ্যাঁ, নাহরুল হায়াত, জীবনের নদী, জীবন নদীতে ফেলবেন। এরা বেড়ে উঠবে যেভাবে হামিল ইসাইল, যেভাবে কোনো খড়কুটো আসে ফেলে দিলে কিছুক্ষণ পর দেখবেন যে গাছ উঠতে থাকে। তো এরা এইভাবে গাছের মতো উঠতে থাকবে, উঠতে একসময় তারা পূর্ণ মানুষ হয়ে যাবে। তো তাদেরকে কপালের মধ্যে দাগ থাকবে, জাহান্নামীউন লেখা থাকবে। মানুষে দেখে বলবো, ও জাহান্নাম থেকে আসছে তুমি, ইশফাক করবে, কেউ কথা বলবে। এই জন্য শেষ পর্যন্ত আল্লাহ এগুলিকে মুছে দিবেন, যাতে করে জান্নাতে যে গেলে তো আর মনে কষ্ট থাকার কথা না, মনে কষ্ট না থাকে, এই জন্য সেটা আবার উঠাই দিবেন। কিন্তু এদের জাহান্নামীউন বলে আল্লাহর নেয়ামত পাইছে তারা, এটা উদ্দেশ্য বলা। হ্যাঁ, এটা যেন তাদের দ্বারা তারা মন্তরে খুশি থাকে যে আমি আল্লাহর নেয়ামত পেয়ে আছি, মনে কষ্ট আসার বিষয় না, পার হইতে পারছি, শুকরিয়া আদায় আসবে। এই জন্য তারপরে তাদের এটাও মিটিয়ে দেওয়া হবে, আর দরকার নাই, যেটা বলছে তো একবার মানুষ জানে গেছে, যেটা পেরে আসছে, এরপরে আর দরকার নেই, এই জন্য এটা মিটিয়ে দেওয়া হবে, জাহান্নামীউন আর লেখা থাকবে না। এটাও হাদিসে আসছে। তাহলে বোঝা গেল যে সুপারিশের এই যে বদ ধারণা, খারাপ যে চিন্তা, এটা মানুষদেরকে শিরকের ভিতরে নিপতিত করে। বেশিরভাগ মানুষ বর্তমানে পীরের দরবারে, অমুকের দরবারে, তমুকের দরবারে ঘুরতেছে কি জন্য? সুপারিশের আশায়। তাহলে এটা কত নম্বর গেল সন্দেহ? 5 নম্বর গেল সন্দেহ। আমরা এরপরে ইনশাআল্লাহ 6ষ্ঠ সন্দেহ নিয়ে আগামী ক্লাসে আপনাদের সাথে আলাপ হবে। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।